জামাই রাজা। সুদীপের মা এসে নীলাশার বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকা নিয়ে প্রশ্ন করে। অপর্ণা তাকে জানায় আজ থেকে নীলাশা তার মেয়ে। পুরোহিত মশাই অপর্ণাকে বলে নীলাশার কুষ্টি বিচারের জন্য নীলাশার মাকে পুজো করতে হবে। অপর্ণা বিবির অফিসে গিয়ে বিবিকে নীলাশা ও ঈশানের বিয়ে মেনে নিতে বলে, কিন্তু বিবি তাকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। মাধবী বিবিকে জানিয়ে দেয় সে নীলাশা ও ঈশানের বিয়েতে যাবেই। এরপর এই না, এইটা তোমার আশীর্বাদের জন্য। কেমন কেমন লাগলো মা? খুব সুন্দর, কিন্তু মা এত দামি। দামি? কোথায় দামি? কোথায় দামি? আই এম শিওর এটা আমি লাস্ট মান্থে ফ্যাশন ম্যাগাজিনে দেখেছি। এটা ডিজাইনার আউটফিট, অনেক দাম এটার। এই দেখো, হাসিমও আজকাল ম্যাগাজিন থেকে সব ডিজাইনার আউটফিট গুলো কপি করছে, বলো তো। বাবা কিছু বলো। হ্যাঁ, এই হাসিমকে তো আমি অনেক বছর চিনি। মা, আবার তুমি গেছিলে হাসিম চাচার কাছে, গেলে তো এই হবে। আরে তাতে কি হয়েছে, নীল তো সস্তায় ডিজাইনার আউটফিট পরতে পারবে, তাই না? নীল যাও তো, এটা আমাকে পরে দেখাও, ফিটিংসটা কেমন হয়েছে একবার দেখি। যদি গন্ডগোল কিছু করে হাসিমের মজা দেখাবো আমি। ঠিক আছে মা, পড়ছি। মা, কি দরকার ছিল এসব করার? আর ডিজাইনার আউটফিট তোর হাতে পড়লেই বুঝে যাবে দামি না দামি নয়। তো সবসময় একদম। ঈশান, এইভাবে রাগ করলে হবে? আমরা মিডল ক্লাস হবার অ্যাক্টিং করছি, কিন্তু মন থেকে তো আর আমরা মিডল ক্লাস নই। আর তোর মা তার পুত্রবধূকে একটা গিফট দেবে, সেটা সস্তা গিফট দেবে হতে পারে? হ্যাঁ ঈশান, টাকা দিয়ে তো ড্রেস কেনা যায়, কিন্তু ভাবলাম নীলের জন্য যদি ওর মায়ের ভালোবাসাটা কিনতে পারি। টাকার মোহে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে ওনার। আর যখন ওনার অফিসে গেলাম। কি? তুমি ওনার অফিসে গেছিলে? কেন অপর্ণা? আশীর্বাদের নেমন্তন্ন করতে। নিশ্চয়ই তোমাকে অপমান করেছেন। মনে হচ্ছিল ওনাকে জিজ্ঞেস করি, আপনার টাকা চাই না? কত টাকা লাগবে বলুন, আমি দেব। মনে হচ্ছিল ওনাকে বুঝিয়ে দিয়ে যে আমরা কি। তারপর ভাবলাম এসব কথা বলে হয়তো আমি নীলকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আমি আমার মেয়েকে একেবারে হারিয়ে ফেলবো। নীল ওর মাকে খুব মিস করে ঈশান। ভাবলাম মেয়েটার মুখের হাসিটুকু যদি ফেরাতে পারি। নীলের খুশির কোনো দাম নেই ওনার কাছে, এটা তুমি জানো না? কি দরকার ছিল? নীলের খুশির দাম ওনার কাছে নেই ঈশান, কিন্তু আমার কাছে আছে। নীলকে যখন এই বাড়িতে এনেছি তখন ওর মুখের হাসিটা আনারও আমারই দায়। আর সম্পর্কের কথা যদি বলিস, তাহলে আমি জানি আমার ছেলে ওই বাড়িতে জামাই হয়ে সম্পর্কের সেতু একদিন বাঁধবেই। কারণ তুই তো শুধু ওই বাড়ির জামাই নোস, তুই হলি জামাই রাজা। লাভ ইউ মা।
হ্যাঁ ঈশান বলো। আচ্ছা তাহলে তুমি নীলকে বলে দিও যে আমরা ওদের একদম চিন্তা না করে আমরা আশীর্বাদের আগেই পৌঁছে যাব। আমিও আসছি। ও শোনো না, নীলের পিসি তোমার সঙ্গে একটু কথা বলবে, ধরো। তারপর কেমন লাগছে? বিয়ের আগে নিজের বউকে কাছে পেতে তো খুব ভালো লাগছে না? অভিষেক, তোমার কর্পোরেশনের লোক জানা আছে? তিল জ্বালা একটা কাজ করতে হবে। ইটস ভেরি আর্জেন্ট। অর্ধেক পৃথিবীর লোক চাইলেও নীল আর ঈশানের বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি মা, এসব কি? মা এ তো ইন্ডিয়া পাকিস্তান। আজ থেকে বাবা ছেলে পর্দার এদিকে আর আমি আর আমার মেয়ে পর্দার এদিকে। না, একদম না। একই পরিবারের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি মোটেই ঠিক নয়। আরে আমাকে সাপোর্ট করো না, দাঁড়িয়ে আছো চুপ করে। একদম না। না না অপর্ণা, দেখো কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আর আমরা তো শুধু 4 জন। খুলে ফেলো প্লিজ, খোলো। বিয়ে না হওয়া অব্দি এই সিস্টেমটাই চলবে। আরে সোনামণি, বলছিলাম যে ওদের বিয়ে হয়নি, কিন্তু আমাদের বিয়ে তো প্রায় 25 বছর, সিলভার জুবলি। এমন কোনোদিন হয়েছে যে বউর মুখ না দেখে রাত্রে ঘুমিয়েছি? আর আমি তো সেই বাবারই ছেলে, তাই না? এগুলো খুলে ফেলো। ঠিক আছে, নীল যদি রাজি থাকে তবেই সেটা হবে। নীল কি বলছে? ঈশান, হ্যাঁ, তাহলে তুমি রাজি? ঈশান আমি ভাবছিলাম। আমি যা ভাবছিলাম তাই ভাবছিলে, তাই তো? খুব ভালো, খুলে ফেলো তো এগুলো। একদম না, আমি ভাবছিলাম মার সিস্টেমটাই থাক। এই মা, একটা কথা বলি, বলছি কোনো প্রভাবশালী চাপে পড়ে তুমি কোনো সিদ্ধান্ত নিও না। নিজের অন্তরাত্মার কথা শোনো, নিজের সোলের কথা। সোল বাবা, আমার অন্তরাত্মা এটাই বলছে পর্দাটা থাক প্লিজ। বলছিলাম ঈশান, जब मियाँ बीबी नहीं राजी तो क्या करेगा ये बाबा काजी? कुछ नहीं। चलो सोता है। চলো। এই তুমি এদিকে এসো, আমি এদিকে শুই, সুন্দর হবে ব্যাপারটা। তো না, গুড নাইট।
তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। यदिष्ठानं सन्निरुद्धश्च अधिष्ठानं कुरु मम पूजं गृहं नमः। ॐ नमः देवी चण्डिके नमः। আসুন আসুন। ঈশান, ঈশান দেখ কে এসছে। দেখ। কেমন আছো দিদুন? এতক্ষণ খুব খারাপ ছিলাম বাবা, থাক থাক, এখন খুব ভালো আছি। এই থাক থাক থাক, একদম নয়, ওই একবারই নেব, সেটাও বিয়ের পরে, তা না হলে আমার আবার বয়সটা বেড়ে যেতে পারে। আচ্ছা তোরা কথা বল, আমি আছি ওদিকে, আমি আছি। এইটা নীলের দাদুর ছিল, আজকে এটা আমি তোমাকে দিলাম। কেন জানো? কারণ নীল আর নীলের দাদুর এই স্মৃতি, এই দুটো আমার কাছে ভীষণ দামি। এত বছর ধরে আমি আগলে রেখেছিলাম, আজ আমি তোমাকে দিলাম। তুমি একটু যত্ন করে রেখো ভাই। আচ্ছা দিদুন, এটা কি তোমাদের ফ্যামিলি ট্র্যাডিশন? মানে সবাই কিরকম কোথায় কোথায় কাঁদতে শুরু করে দেয়। মানে মনে হচ্ছে তুমি যেন দাদুর কোনো দামি জিনিস নয়, দাদুকেই আমার হাতে তুলে দিলে। তুমি কি আমার সঙ্গে ফ্লার্ট করছো? কর করো। সত্যি বলছি দিদুন, আমার কিন্তু দাদুর উপর প্রচন্ড হিংসা হচ্ছে। কেন? কেন? একটা কথা বলবো? আমাদের আশীর্বাদটা এখন হয়নি তো, চলো না দুজনে কেটে পড়ি। ছুটি একেবারে হিট হয়ে যাবে। তবে একটা কন্ডিশন আছে দিদু, কোনো কান্নাকাটি চলবে না, কারণ পুষ্পা আই হেট টিয়ার্স রে। ঠিক আছে বাবু মশাই। লাভ ইউ দিদুন। আই লাভ ইউ টু। নীলাশা কোথায়? নীল তো তৈরি হচ্ছিল, এক্ষুনি চলে আসবে নিশ্চয়ই। তোর চোখ যাকে খুঁজছে সে আজ আসবে না।
এই বাউটি দুটো তোমার। থ্যাংক ইউ দিদুন। আমরা তো এসেছি, আমরা জমিয়ে দেব। এই হারটা তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ পিসিমণি। মা, এবার ওদের দুজনকে এখানে নিয়ে আসুন। চলো ডাকছি, চলো চল বস। আয় মা। ঠাকুর মশাই, আসুন। নে ঈশান, এগুলো ওকে পরিয়ে দে। স্বপ্ন জুড়ে খুশির সুরে বাজে সানাই, জীবনটাতে রং ছড়াতে এলো জামাই। সবার মনে জাগাবে সে নতুন চাওয়া, ইচ্ছে পালে লাগাবে রে দক্ষিণ হাওয়া। সে আপন করে নেবে, ভালোবাসা দেবে, উল্টো পথেও চলবে রে সোজা। জামাই রাজা, ও ও 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 জামাই রাজা, ও ও। বাড়ির মালিক কে আছেন? না ঈশান, তুই বস, আমি দেখছি। বুঝতে পারছি না ঠিক, আপনারা কারা এইভাবে বাড়িতে ঢুকে পড়েছে? আমরা কর্পোরেশন থেকে এসেছি, লিগ্যাল পেপারস রয়েছে আমাদের। আপনি সরকারি কাজে কোনো রকম বাধা দেবেন না, ঠিক আছে? চলুন আমরা বাইরে গিয়ে একটু কথা বলি। আমাদের কাছে ওপর থেকে অর্ডার আছে, এখানকার অনেক বাড়ি ইলিগাল ভাবে তৈরি। আপনাদের এই বাড়িটা পুরো মাপতে হবে। আপনারা সবাই বাইরে যান। বলছি, দেখতেই তো পাচ্ছেন বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। আমরা যদি কাল আপনারা এসে এই মাপঝোপ নেন। কোনো অনুষ্ঠান এখানে চলবে না। চলুন বাইরে চলুন। এক মিনিট। গায়ে হাত দিচ্ছেন কেন? কাজ করতে এসছেন, কাজ করবেন, চলে যাবেন। গায়ে হাত দিলে খুব খারাপ হয়ে যাবে। শুনুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে সব কটাকে বাড়ি থেকে বার করে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেবো। স্টপ ইট। আপনারা এভাবে পুজো বন্ধ করতে পারেন না। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখি আপনারা কি করতে পারেন। নীল শান্ত হ, এরকম করে না, এরকম করতে শান্ত হ। দিদুন, ওরা আমার বিয়ে ভেঙে দিতে এসছে। দিদুন প্লিজ কেন? চুপ কর, ওনাদের কাজ ওনাদের করতে দে। চল আমরা বাইরে যাই। দিদি আসুন। চল চল, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চল তো, আসুন চল। পুরোহিত মশাই, আপনি বেরোন। বেরোন।
শোনো পুরো বাড়িতে তালা লাগিয়ে এসো।